আসসালামু আলাইকুম। তো চলুন একটা সিম্পল একটা ম্যাজিক দেখাই। তো আপনার বন্ধুকে বলেন একটা সংখ্যা মনে মনে গেস করতে। কিন্তু এই সংখ্যাটা কিন্তু আপনি জানবেন না, ঠিক আছে? আপনাকে প্রথমে এই সংখ্যাটা বলা হবে না। তো সে পর্দার আড়ালে কী করবে? একটা সংখ্যা লিখবে খাতায় এবং এই সংখ্যাটাকে উল্টা করবে, অর্থাৎ 35 কে উল্টা করলে হয় 53। তারপর যেই সংখ্যাটা বড় ওইটা থেকে ছোট সংখ্যাটা সে বিয়োগ দিবে এবং যদি সে বড়টা থেকে ছোটটা বিয়োগ দেয় তাহলে সে একটা বিয়োগফল পাবে অবভিয়াসলি। তারপর আপনি তাকে বলবেন, দেখেন এতক্ষণ পর্যন্ত যা হয়েছে আপনি কিন্তু কিচ্ছু জানেন না। এখন আপনি বলবেন যে যেই দুইটা সংখ্যা তুই পেয়েছিস তার মধ্যে যে কোনো একটা আমাকে বল, আমি অপরটা তোকে বলে দিব। তো সে হয়তো আপনাকে বলবে 1। আপনি কিন্তু সহজেই বলতে পারবেন যে অপর সংখ্যাটা হচ্ছে 8। কীভাবে? ওই 9 থেকে 1 বিয়োগ দিয়ে দেন, তাহলেই তো 8 পেয়ে যাচ্ছেন, তাই না? আবার সেম কাজটাই যদি হয়, যদি আপনার বন্ধু আপনাকে বলে ওই সংখ্যাটা হচ্ছে 8, আপনি কিন্তু 9 থেকে যদি 8 বিয়োগ দেন তাহলেই কিন্তু অপর সংখ্যাটা 1 পেয়ে যাবেন, তাই না? চলুন অন্য একটা সংখ্যার সাথে ট্রাই করে দেখি। ধরলাম 62। ধরো আপনার বন্ধু মনে মনে 62 ধরেছে। তো আপনার বন্ধুকে তারপরে বলবেন এই সংখ্যাটা উল্টা করতে, সে উল্টা করলো এবং সে যদি বিয়োগ দেয় তাহলে দেখুন বিয়োগ ফল আসছে কত? 36। কিন্তু এটা তো আপনি জানেন না, এইটুকু তো পর্দার আড়ালে সে করেছে। তো এখন আপনি তাকে বলুন যে যে কোনো একটা সংখ্যা আপনাকে বলতে। সে যদি আপনাকে 3 বলে, দেখুন তো 3 থেকে আপনি যদি 9 থেকে 3 বিয়োগ দিন তাহলে কি 6 পাচ্ছেন না? আবার সে যদি বলে একটা সংখ্যা হচ্ছে 6, তাহলে অপর সংখ্যাটা 9 থেকে বিয়োগ দিলেই তো আপনি পেয়ে যাবেন নাকি? যদি 3টা সংখ্যা হয় তাহলে কি করবেন? তো চলেন দেখি 3টা সংখ্যা হলে কি হয়। তো ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা আপনার বন্ধু ধরেছে 286 এবং আপনি বলবেন যে এই সংখ্যাটাকে উল্টা করতে। তো সে উল্টা করলো 682। আপনি কিন্তু এটা জানেন না। তারপরে আপনি বলবেন তাকে বিয়োগ দিতে। তো সে হয়তো বিয়োগ দিয়ে আনসার পেল হচ্ছে 396, ঠিক আছে? এখন আপনি আপনার বন্ধুকে বলবেন যে কোনো 2টা সংখ্যা বলতে, আমি অপর সংখ্যাটা দেখ তোকে বলে দিচ্ছি। তো সে হয়তো এই 2টা সংখ্যা বলবে, অর্থাৎ আপনার বন্ধু আপনাকে বলবে 3 এবং 9 বললাম, দেখি কেমন পারিস, বাকি সংখ্যাটা বল। তো আপনি কি করবেন? এই প্রথমে 3 আর 9 এর যোগফল হচ্ছে 12, সেটা লিখবেন। তারপর দেখুন তো 9 থেকে কি এটা বিয়োগ যাচ্ছে? না, 9 থেকে তো বিয়োগ যাচ্ছে না। তাহলে আরেকটা কাজ করতে পারেন। 9 দুগুণে কত হয়? 18, তাই না? তো আপনি আরেকটা কাজ করেন যে 9 দুগুণে 18 থেকে 12 বিয়োগ দিয়ে দিন। দেখুন আপনি কিন্তু 6 পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই যে আপনি কিন্তু 6 পেয়ে গেছেন, তাই না? তো আপনার বন্ধু কিন্তু যে বাম পাশে 2টা সংখ্যা বলবে ব্যাপারটা কিন্তু তা না। আপনার বন্ধু কিন্তু 3 এবং 6 ও তো বলতে পারতো নাকি? তো ধরুন যে আপনার বন্ধু বলল 3 এবং 6, দেখি বাকি সংখ্যাটা কীভাবে বলতে পারিস, আপনার বন্ধু আপনাকে বলল। তো আপনি যে কাজটা করবেন, 3 এবং 6কে যোগ করলে তো 9 হয় নাকি? তো প্রথমে 9 থেকে 9 বিয়োগ দিন, দেখেন আসে কিন্তু 0। আবার আরেকটা কাজ করবেন যে 9 এর দ্বিগুণ তো 18, তো 18 থেকে 9 বিয়োগ দিন, দেখুন আসে হচ্ছে 9। তো এখানে কিন্তু সম্ভাব্য 2টা সংখ্যা হইতে পারে, 0 কিন্তু হতে পারতো, 9ও কিন্তু হতে পারতো। আনসার এখানে যদিও 9, কিন্তু আপনি আপনার বন্ধুকে বলবেন যে বন্ধু 2টা সংখ্যাই হতে পারে 0, হতে পারে 9। আমি যদি আরেকটা উদাহরণ দেই, ধরে নিলাম হচ্ছে 157। তো এই সংখ্যাটাকে আপনি বলেন উল্টা করতে, 351। তো আপনার বন্ধু এই সংখ্যাটা উল্টা করলো। উল্টা করার পরে যদি সে বিয়োগ দেয় তাহলে দেখুন আনসার কত আসবে। আনসার মনে হয় যে এরকম কিছু একটা আসবে, তাই না? তো আবারও দেখুন, আপনি ধরেন আপনার বন্ধু আপনাকে বলল যে যে কোনো 2টা সংখ্যা বলতে। তো সে 2টা সংখ্যা আপনাকে বলল 9 এবং 4, বাকি সংখ্যাটা তুই বলে দে। তো আপনি কি করবেন? 9 আর 4 যোগ করলে কত হয়? 13 হয়। 13 দেখেন তো 9 থেকে কি 13 বিয়োগ যাচ্ছে? না, যাচ্ছে না তো। তাহলে 9 দুগুণে কত হয়? 18। 18 থেকে 13 বিয়োগ দেই, তাহলে দেখুন আনসার আসছে হচ্ছে 5। খেয়াল করে দেখুন তো অপর সংখ্যাটা কি 5 না? তো এইভাবেই আপনি চাইলে শুধু 3 অঙ্কের না, আপনি চাইলে 4 অঙ্কের সংখ্যা বা 5 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা, যে কোনো সংখ্যা দিয়েই কিন্তু এই কাজটা করতে পারতেন। জাস্ট যেই কাজটা করতে হবে, সে প্রথমে 9 থেকে বিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। 9 থেকে বিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। যদি 9 থেকে বিয়োগ না যায় তাহলে 18 থেকে, তাও যদি না হয় তাহলে 3 9 27 থেকে, এবং এইভাবেই চলতে হবে। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ।